মলয়নগর রবিপাড়ার বাসিন্দা শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের মৃত্যুর ঘটনায় এখনও বিচার না পাওয়ার অভিযোগ তুলেছে তার পরিবার। ঘটনার প্রায় 10 মাস পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, গত 1 আগস্ট 2025 সালে শিউলি দেবনাথের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগের তীর উঠেছে বিশালগড় থানার গোকুলনগর আদর্শ কলোনি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ, তার বাবা গোপাল দেবনাথ এবং মা করুণা দেবনাথের বিরুদ্ধে। শিউলির পরিবার জানিয়েছে, বিয়ের পর থেকেই তার উপর অর্থের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো, এমনকি একাধিকবার তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে দাবি পরিবারের। দীর্ঘ প্রায় 11 মাস মেয়েকে নিজেদের বাড়িতে রাখার পরে পুনরায় শ্বশুর বাড়িতে পাঠানো হয়। এরপর আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিশালগড় উইমেন্স পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলার নম্বর 14/2025, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে পরিবার। তবে অভিযোগকারীদের দাবি, মামলা দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তের গতি সম্পর্কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য তাদের জানানো হয়নি। মৃত শিউলি দেবনাথের বাবা শঙ্কর দেবনাথ ও মা স্বপ্না দেবনাথ দ্রুত, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্রতিবেদনে ত্রিপুরা সুন্দরী নিউজ।